হরে কৃষ্ণ। আগামী 6 জুলাই হচ্ছে শয়ন একাদশী, অর্থাৎ উল্টো রথযাত্রার পরের দিন হচ্ছে সে একাদশী। এটা আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী নামে পরিচিত। ভগবান শ্রী নারায়ণ অনন্ত শীষ নাগের উপরে জলের ভিতরে শয়ন করে থাকেন, সেটা আমরা সকলেই জানি। তো ভগবান নারায়ণ এই একাদশীর দিন থেকেই শয়নে চলে যান, আর তখন থেকেই কিন্তু সমস্ত শুভ কাজ বন্ধ হয়ে যায়। তো এই একাদশীর মাহাত্ম্য আমি সংক্ষেপে বর্ণনা করছি। মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন, যিনি সূর্যবংশীয় রাজা ছিলেন। হঠাৎ করেই তার রাজ্যে বিভিন্ন ধরনের অভাব অনটন দেখা যায় এবং কেউই বেদ অধ্যয়ন করে বা শাস্ত্র পাঠ করেও কোনো শান্তি লাভ করতে পারছিল না। তখন প্রজারা না খেয়ে মরে যাওয়ার মতো একটি উপক্রম শুরু হয়। তখন মান্ধাতা রাজা এই সমস্যা সমাধানের জন্য বনে যান, কারণ তিনি তার প্রজাদেরকে সন্তানের মতনই লালন পালন করতেন। তখন বনে তিনি প্রধান ঋষিদের সাথে সাক্ষাৎ করতে করতে এমনই একদিন অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করেন। তখন অঙ্গিরা ঋষি ওনাকে বলেন, যেহেতু এটা সত্যযুগ আর সত্যযুগে শুধু ব্রাহ্মণেরাই শাস্ত্র অধ্যয়ন পাঠ করবে, অন্য কেউ করবে না, কিন্তু তোমার রাজ্যে অন্যরাও কিন্তু শাস্ত্র অধ্যয়ন করছে। তখন মান্ধাতা রাজা বলে, এটা থেকে কিভাবে আমি উদ্ধার হতে পারবো? তখন অঙ্গিরা ঋষি বলেন যে তুমি যদি যারা ব্রাহ্মণ ছাড়াও যারা এই শাস্ত্র অধ্যয়ন করছে তাদের যদি হত্যা করতে পারো, তাহলে তুমি এর থেকে মুক্তি পেতে পারো। কিন্তু রাজা ছিলেন প্রজাভক্ত, প্রজাদের তিনি সন্তানের মতো লালন পালন করতেন, তিনি কিছুতেই প্রজাদেরকে আঘাত করতে পারবেন না। তখন তিনি বলেন, এছাড়া যদি অন্য কোনো উপায় থাকে সেটা আমাকে বলুন, যাতে আমি প্রজাদেরকে রক্ষা করতে পারি। তখন ঋষি বলেন যে এই শয়ন একাদশী ব্রত তুমি পালন করবে। এই একাদশী ব্রত পালন করলে তোমার রাজ্যের যে সমস্যা, সেই সমস্যা দূর হবে এবং যে অন্ন জলের যে অভাব সেটাও দূর হবে। এবং ভগবান শ্রী নারায়ণ শয়নে যাবেন এবং তখন থেকে তোমার রাজ্যে মেঘ থেকে বৃষ্টি সৃষ্টি হবে এবং অন্ন উৎপাদন হবে। তো সেইভাবেই এই একাদশীর সূচনা হয় এবং তখন থেকেই সেই রাজা একাদশী ব্রত পালন করেন এবং তার রাজ্যে যে সমস্যা সমাধান হয় এবং সকল প্রজারা অন্ন জলে পরিপুষ্ট হন। এর জন্যই বলা হয়েছে এই একাদশী সর্বসুখ প্রদানকারী এবং মুক্তি প্রদানকারী একটি উত্তম ব্রত। এই ব্রত যারা পালন করবে না তারা সকলেই নরকগামী হবে। তাই অবশ্যই এই একাদশী ব্রত নিজে পালন করবেন এবং অন্যদের উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার জন্য। হরে কৃষ্ণ। যাওয়ার আগে একবার অবশ্যই জয় জগন্নাথ বলে যাবেন।